প্রান্তে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব লাইভ অনুষ্ঠান। একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের জন্য। জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রচুর সমস্যা থাকে, সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু চেষ্টা করি, কিন্তু শুধু চেষ্টা করলেই তো হবে না, জানতে হবে কোন সময়টাকে আপনি কাজে লাগাতে পারবেন, কি করলে আপনি সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন। আমরা প্রত্যেকটা মুহূর্তেই দেখবেন ভালো সময়, গোল্ডেন টাইম, এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা জানেনই না যে ঠিক কোন সময়টা তার জীবনে ভালো সময়, কোন সময়টাকে গোল্ডেন টাইম বলা যায় এবং সেই সময় কি কি কাজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যখন আপনারা এই অনুষ্ঠানে একদম নজর রাখেন, আপনারা কিন্তু জানতেই পারেন যে সময়টা কখন ভালো আসছে, কোন ভালো যোগে কি করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা ঠিক এরকমই কথা বলবো ভাদ্র মাসের যে আলোক কৌশিক অমাবস্যা, আলোক উজ্জ্বল অমাবস্যা, কৌশিকী অমাবস্যা নিয়ে। আর আজকে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন জ্যোতিষ প্রজ্ঞাবারিধি, জ্যোতিষ কলানিধি, জ্যোতিষ শাস্ত্রী, অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট শ্রী স্বর্ণাশিস মুখার্জি। তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান এবং বিস্তারিত বিষয় নিশ্চয়ই আসবো। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা একদম আমাদের নাম্বারে ফোন করুন, আপনার জন্মছক কি বলছে জানুন এবং কি রেমেডি, কি সমস্যার সমাধান করলে আপনি ভালো থাকবেন সেটাও কিন্তু জেনে নিতে পারবেন এই অনুষ্ঠান থেকে। আপনাদের সকলকে স্বাগত জানানোর পাশাপাশি আমি স্বাগত জানাবো শ্রী স্বর্ণাশিস মুখার্জি। স্বর্ণাশিস দা আমাদের সাথে রয়েছেন, তাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। সামনেই রয়েছে 10ই সেপ্টেম্বর, সেই বহু প্রতীক্ষিত অমাবস্যা, যে অমাবস্যার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে থাকেন। প্রচুর মানুষের ভিড় তো হয় তারাপীঠে। আপনি কি কি কাজ করছেন এই অমাবস্যায়? দেখুন, আমাদের সারা বছর যে সমস্ত তিথিগুলোর খুব মাহাত্ম্য রয়েছে, তার মধ্যে এই অমাবস্যা কিন্তু অন্যতম প্রধান একটি তিথি। কেন প্রধান একটি তিথি? কারণ আগের দিন আমি আলোচনা করছিলাম প্ল্যানেটারি পজিশনগুলোকে নিয়ে। রবি তার মূল ত্রিকোণে অবস্থান করবে, সঙ্গে মনের কারগ্রহ চন্দ্রকে নিয়ে, অর্থাৎ চন্দ্র এখানে আলোক প্রাপ্ত হবে। সেই জন্য এই অমাবস্যার নাম হচ্ছে আলোক অমাবস্যা। এবং শুধু তাই নয়, এই অমাবস্যার সঙ্গে মা তারার অর্থাৎ দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যার কানেকশন রয়েছে। কিরকম কানেকশন আমি আগের দিন আলোচনা করছিলাম, তার এক্সটেন্ডেড একটা পার্ট আমি বলি। আমরা তো সকলেই জানি সাধক বামদেবের কথা, বামাখ্যাপার কথা। তো তিনি এই পার্টিকুলার তিথিতে উনি কিন্তু সিদ্ধি লাভ করেন, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন। তো সেখানেও কিন্তু একটা বিশাল মাহাত্ম্য রয়েছে এবং নামের একটা তারতম্য আছে। এটাকে অনেকে বলে কৌশিকী অমাবস্যা, অনেকে বলে কৌশী অমাবস্যা। ঠিক আছে, তো কৌশী অমাবস্যার কথাটা এসছে কুশ থেকে। অর্থাৎ কুশ হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন যেগুলো আমাদের পারলৌকিক ক্রিয়া, শ্রাদ্ধাদি বা তর্পণ বা যজ্ঞাদি ক্রিয়া, পূজার ক্রিয়াতে কিন্তু কুশের কিন্তু বিশাল গুরুত্ব রয়েছে। তো এই তিথিতে কিন্তু কুশ সংগ্রহ করা হয়। তো সেই জন্য কিন্তু এই অমাবস্যার একটা বিশাল মাহাত্ম্য এবং কুশের সঙ্গে কিন্তু আমাদের সৃষ্টি পালনকর্তা অর্থাৎ নারায়ণ বা শ্রী হরির কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তার লোমকূপের সঙ্গে কিন্তু এটি কানেকশন রয়েছে। তো সেই দিক থেকেও কিন্তু এই অমাবস্যার মাহাত্ম্য রয়েছে। একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 5/2/1999। সময়? 5/2/1999। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। হ্যাঁ, জন্ম সময়টা সকাল 7:18। আচ্ছা, জন্মস্থান? ব্যারাকপুর। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, সেদিন শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবারে জন্মবার আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সকাল 7:18 বললেন। আপনার হচ্ছে কুম্ভ লগ্ন। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
আপনি আবারও ট্রাই করুন, যদি লাক ফেভার করে নিশ্চয়ই কথা বলতে পারবো। আমরা চলে আসি কৌশী অমাবস্যার মাহাত্ম্য, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, তো কৌশী অমাবস্যার মাহাত্ম্য, যে এটা কুশ সংগ্রহ করা হয়, তো কুশের কিন্তু আমাদের শাস্ত্রে বিশাল ভূমিকা রয়েছে, মেনলি পূজা, তর্পণ, শ্রদ্ধাদি ক্রিয়া। তো আমার বক্তব্য হচ্ছে যে আমাদের তো বিভিন্ন রকম দোষ গুণ নিয়ে আমাদের জন্ম হয় পৃথিবীতে। তো আমরা জানতে চাই যে, যেরকম দিদি বললেন যে গোল্ডেন টাইম, ডেফিনেটলি গোল্ডেন টাইম তো আছে, কিন্তু গোল্ডেন টাইম বলতে সার্বিক দিক গোল্ডেন, অর্থাৎ আমাদের কেরিয়ারের দিক গোল্ডেন, ফ্যামিলি লাইফ গোল্ডেন, সব তো একসঙ্গে সুপার ইম্পোজ করা যায় না বা হয় না, এরকম ঘটনা সচরাচর ঘটে না। তো গোল্ডেন টাইম বলতে আমরা সাধারণত মিন করি যে ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে, মানুষের একটু শান্তি থাকবে, তো এই ব্যাপারটা। তো গোল্ডেন টাইম তো সবসময় যেহেতু পাওয়া যায় না, গোল্ডেন টাইমকে আমরা আকর্ষণ করতে পারি। কি করে আকর্ষণ করতে পারি? আমি এর প্রিভিয়াস অনুষ্ঠানে বলেছিলাম, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, এটা মা শারদার কথা। তো এই ক্ষণের মাহাত্ম্য কিন্তু বিশাল। তো এই ক্ষণ হচ্ছে এমনই একটা, কৌশী অমাবস্যার ক্ষণটা এমনই একটা শুভ ক্ষণ, যে সেই সময় যদি আমরা আমাদের মানে গৃহে যারা গৃহী, তারা যদি নর্মাল যদি আমরা জব ধ্যান করি, বা যাকে আমরা মানি, যে ইষ্টদেবকে মানি, তার যদি পূজা অর্চনা করি সেই বিশেষ মুহূর্তে, তাহলে কিন্তু আমরা অনেক পজিটিভ ইম্প্যাক্ট আমরা পেতে পারি। ঠিক আছে? তো যেরকম মানে যারা ধরুন দীক্ষিত আছে, যাদের মন্ত্র দীক্ষা রয়েছে বা যাদের গুরু আছে, তারা গুরু মন্ত্র জপ করুন। ঠিক আছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো গুরু অর্থাৎ যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। আসতো মা সদ্গময়া, তমসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর্মং অমৃতাঙ্গময়া। তো সেই গুরুর পূজা করুন এবং তার পাশাপাশি মহাদেবীর পূজা করুন। একদম আসবো আলোচনা, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হুগলি সিঙ্গুর থেকে শ্রীমতী সোমা সিংহ কথা বলছি। আচ্ছা, আমি আমার মেয়ের বিষয়ে একটু জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। প্রেরণা সিংহ। মৃদুলা? প্রেরণা মৃদুলা, আচ্ছা বলুন। ডেট অফ বার্থ? 12 সেপ্টেম্বর 2001। 2000? 12 সেপ্টেম্বর 2001। আচ্ছা, সময়? দুপুর 2:05। ঠিক আছে, জন্মস্থান? দুপুর 2:05। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। উত্তরপাড়া রাজনীতিতে। ঠিক, সঙ্গে থাকুন। উত্তরপাড়া, হুগলি উত্তরপাড়া তো? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে অবশ্যই, কাজে কিন্তু লাইফ তো পাই না। না, এই অভিযোগ তো আর আজকের পর থেকে করতেই পারবেন না, কারণ আজকে তো কথা বলার সুযোগ রইলো, তাই না? আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে 12ই সেপ্টেম্বর বললেন না উনি? হ্যাঁ, 12 সেপ্টেম্বর। 12ই সেপ্টেম্বর 2001 বুধবার ছিল তো জন্মবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুর 2:05। আচ্ছা, ওর হচ্ছে ধনু লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহুর মহাদশায় জন্ম, এবং ওর গণ হচ্ছে নরগণ। ঠিক আছে? এবং কৃষ্ণা দশমী তিথিতে জন্ম। বেশ। এখন বর্তমান সময় ওর দেখছে ওর কিসের দশা চলছে, ওর বর্তমান সময় চলছে শনির মহাদশা চলছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন আদ্রা নক্ষত্র। আদ্রা মানে আদ্রা কথাটা এসছে আর্দ্রতা থেকে। ঠিক আছে? তো একটা আদ্রা নক্ষত্র নিয়ে আমি পরে আলোচনা করব। নক্ষত্রের কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো নক্ষত্র হচ্ছে, আদ্রা নক্ষত্রের সাইন হচ্ছে ডায়মন্ড। ঠিক আছে? তো হিরে। তো একটা হিরে যেমন তৈরি হতে যেমন প্রচন্ড সংঘর্ষ, প্রচুর বছরে হিট বা প্রেসারে তৈরি হতে যেমন টাইম লাগে, তো আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপরও কিন্তু প্রচুর মানে স্ট্রাগল আসে। ঠিক আছে? তো প্রচন্ড স্ট্রাগল আসে এবং তারা ইন্টেলিজেন্ট হয় ঠিকই, কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় তাদেরকে কোনো কিছু পেতে গেলে। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম কথা বলি, এবার যদি জন্মছকটা যদি পর্যবেক্ষণ করি, তাহলে লগ্নে মঙ্গল কেতু আছে এবং সপ্তমে বৃহস্পতি চন্দ্র রাহু আছে। প্রথমেই বলবো, আপনার মেয়ের কিন্তু মাথা গরম করে ফেলার প্রবণতা রয়েছে, ওকে একটু শান্ত, একটু ঠান্ডা হতে হবে। ঠিক আছে? এমনিতে ভালো, ওর লগ্নে লগ্নপতির দৃষ্টি রয়েছে, এটা ভালো, কিন্তু মাথা গরম করে ফেলে কিন্তু হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলা বা উল্টোপাল্টা ডিসিশন নিয়ে ফেলার কিন্তু জায়গা দেখাচ্ছে। ওর এডুকেশনের জায়গা নিয়ে আপনার মেনলি প্রশ্ন রয়েছে, বা চাকরি বাকরি নিয়ে প্রশ্ন রয়েছে। তো ও কি এখন ও এখন কি করছে? ও সার্ভিস করছে? ও ইংলিশে এমএ কমপ্লিট করেছে, ভীষণ চাকরির ইচ্ছা, প্রচুর চেষ্টাও করছে, পরীক্ষাও দিচ্ছে, ভীষণ চাকরি। হ্যাঁ, তো ওর আমি একটা বললাম স্ট্রাগল প্রচন্ড হবে। তো আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সাধারণত প্রচন্ড স্ট্রাগল করতে হয়।
তবে ওর সার্ভিস পাবে, ঠিক আছে, ওর দশমে দশমপতি আছে, তো এটা ভালো কানেকশন রয়েছে। তবে ওর একটা আংশিক কালসর্প দোষ রয়েছে, ঠিক আছে, আংশিক কালসর্প দোষের প্রতিকার প্রতিবিধান করাবেন এবং আপনার শরীর স্বাস্থ্যের উপরও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। মেনলি ব্লাডের কোনো প্রবলেম আসতে পারে, সুগার, প্রেশার, এগুলো নিয়ে একটুখানি মেডিকেলি অ্যালার্ট থাকবেন এবং অস্টিও আর্থ্রাইটিসের কোনো মানে সমস্যা আসতে পারে, মানে কোমর থেকে নিম্নাংশে কোনো প্রবলেম আসতে পারে, এটা একটু মেডিকেলি অ্যালার্ট থাকবেন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অনেকটাই আপনার সাথে শেয়ার করা হলো সমস্যা। এবার যদি মনে হয় যে আরো বিস্তারিত জানার দরকার রয়েছে, মেয়েকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার রয়েছে, তাহলে অতি অবশ্যই একটু সরাসরি কিন্তু যোগাযোগ করতেই হচ্ছে। 9734382888 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন। যদি চেম্বার মনে হয় দূর হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বাড়িতে বসেই কিন্তু অনলাইন পরিষেবা নিতেই পারেন। চেম্বারটা একবার মেনশন করে দেবো, পেয়ে যাচ্ছেন কলকাতাতে দমদম এবং এছাড়া বহরমপুর এবং শিলিগুড়ির চেম্বার। যথারীতি দূরের বন্ধুদের জন্য জানাই যে হয়তো চেম্বারে পৌঁছতে পারছেন না, সময় দিতে পারছেন না, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসেই ফোন করুন এবং জেনে নিন আপনার জন্মছক কি বলছে, আর সেখান থেকে যে রেমেডি সেটাও বাড়িতে বসেই কালেক্ট করতে পারবেন। চলে আসবো আবারও আলোচনাতে। একদম। তো এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য হচ্ছে এর মধ্যে কিছু পার্টিকুলার টাইমিং থাকে, যেমন অমৃত যোগ, মহেন্দ্র যোগ, বা যেমন আমরা একটা বলতে পারি সেটা হচ্ছে রাহুকাল। যেমন রাহুকাল হচ্ছে অশুভ সময়, কিন্তু রাহুকালের একটা গুরুত্ব আছে। রাহুকালে যদি আপনার কোনো রাহু রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তা রাহুর ক্ষেত্রে ইষ্ট দেবী হচ্ছে দেবী দুর্গার আমরা সাধারণত বৈদিক মতে পুজো করি। তো রাহুকালে যদি আপনি দেবী দুর্গার কোনো মানে মন্ত্র যদি জপ করতে পারেন, তাহলে অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো, আমি বলুন। ঈশ্বর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? নিজের জন্য জানবো। আপনার নাম? আমার নাম হচ্ছে দিব্যেন্দু সাহা। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 26শে জুলাই 2004। সময়? সময় সকাল 6:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী, ঠিক আছে, সঙ্গে থাকবেন। 26শে জুলাই বললেন না? হ্যাঁ 2004। 26শে জুলাই 2004 সেদিন সোমবার ছিল। হ্যাঁ সোমবার। জন্মবার সোমবার, সকাল 6:30, নদিয়াতে জন্ম, কল্যাণী নদিয়াতে জন্ম, তাই তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে কর্কট লগ্ন। আচ্ছা, কর্কট লগ্ন, রাশি হচ্ছে আপনার তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, ঠিক আছে, শুক্লা নবমী তিথিতে জন্ম। আচ্ছা, বর্তমানে আপনার চলছে শনির মহাদশা, চলছে শনির মহাদশা। কর্কট লগ্ন দেখি এবার আপনার জন্মছক কি বলছে। জন্মছকে আপনার মূলত দুটো তিনটে জিনিস বলবো। আপনার দেখুন, আপনি সার্ভিসের জায়গা এখানে পজিটিভ দেখাচ্ছে, আপনি সার্ভিসের ইন্ডিকেশন দেখাচ্ছে, আপনি সার্ভিস পেয়ে যাবেন। কিন্তু যেটা সমস্যা হবে, প্যাকেজ রিলেটেড প্রবলেম আসবে। প্যাকেজ মানে যেটা স্যালারি যেটা পাবেন, যে স্যালারি যেটা ড্র করবেন, সেটা মানে মনোমতো আসবে না, ঠিক আছে। তো সেই জায়গাটা একটুখানি আপনাকে টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে, ঠিক আছে। একটা কোথাও একটা ডিস্যাটিসফ্যাকশন থাকবে স্যালারি সংক্রান্ত বিষয়। তবে আপনার সার্ভিসের ক্ষেত্র খারাপ বলবো না, সার্ভিসের ক্ষেত্র ভালো, কিন্তু আপনার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে বাস্তুতে কিছু ডিস্টারবেন্স রয়েছে। মেনলি বাস্তুর চারিপাশে, বাস্তুর আশেপাশে খুব ক্লোজ ভিসিনিটির মধ্যে যদি কোনো জলা জায়গা থাকে বা কোনো যদি ডোবা থাকে বা নোংরা ফেলার জায়গা থাকে, তাহলে কিন্তু সেটা বাস্তুতে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। এবং আপনার মা আছেন? না, মা নেই। এটা মায়ের জায়গাটা নেগেটিভ দেখাচ্ছে এই জায়গাটা। তো এনিওয়ে, তো এইটা একটু টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে। বাস্তুতেও কিছু প্রবলেম রয়েছে। আর একটা কথা বলবো, আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছে, দ্বিতীয়ভাবে বুধ বৃহস্পতি রয়েছে। আমি একটা জিনিস দেখেছি, বুধ আর বৃহস্পতি যদি একই ঘরে থাকে, দুটো প্ল্যানেট, বৃহস্পতি তো সাধারণত বলে অর্থের কারক গ্রহ, কিন্তু অদ্ভুত একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে যেটা নিয়ে পড়াশোনা করে সেই জায়গাটাকে ভাঙিয়ে অর্থ রোজগার করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করলো, দিয়ে সে ব্যাংকে চাকরি করছে, বা মানে তার স্ট্রিম একটা পরিবর্তন, হ্যাঁ চাকরিটা হচ্ছে না, একদম স্ট্রিম পরিবর্তন হলো। তবে আপনার হরোস্কোপে ইনকামের ক্ষেত্র ভালো রয়েছে, তবে এক্সপেকটেশনের জায়গাটায় কিছু প্রবলেম আসতে পারে, তো সেটার জন্য টেক কেয়ার করবেন। এবার শেয়ার করুন আপনি। হ্যাঁ, অনেকগুলো কথা তো আপনি শুনলেন, এবার কতটা একমত হতে পারছেন? হ্যাঁ, অনেকটা একমত। এই বললেন যে ফ্যামিলি নিয়ে ডিটারমিনেশন, ঠিকই বলেছেন। আপনি এখন কি করছেন? আমি এখন কিছু মধ্যে নেই, এমনি কম্পিউটার করি। আচ্ছা আচ্ছা, এখন কোনো যুক্ত নেই কাজের সাথে। আচ্ছা, কোনো কাজ করতেন?
না না না। আচ্ছা, তো এই জায়গাটা এক্সপেকটেশনের স্যালারি রিলেটেড কোনো জায়গাটা ভালো আসছে না, তো সেই জায়গাটা টেক কেয়ার করবেন, এটা প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করবেন, নাহলে সমস্যা আসতে পারে। একদমই, একটু সম্ভব হলে সরাসরি যোগাযোগ করুন, কারণ এই অনলাইন অনুষ্ঠানগুলোতে কি হয়, এই সময়টা একটু অল্প থাকে তো লাইভ অনুষ্ঠানগুলোতে, যার ফলে হয়তো আরো অনেক কিছু বলার রয়েছে এই জন্মছক থেকে, এবং একটা জন্মছক থেকে প্রচুর ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু সময়ের অভাবে সেটা আমরা শেয়ার করতে পারি না। তার জন্যই চেম্বারে পৌঁছানোর কথা বলা হয়। আপনি কল্যাণী থেকে ফোন করছেন, সেক্ষেত্রে বলবো যে একদমই না, আপনি বোধহয় হালিশহর থেকে ফোন করছিলেন। যাই হোক, আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, দমদমে চেম্বারে আপনি পৌঁছতেই পারেন। আর যদি মনে হয় চেম্বার দূরে হয়ে যাচ্ছে, তাহলে যে ফোন নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন এবং অনলাইন পরিষেবা নিতেই পারেন। চলে আসবো এবার যে বিষয়টি ছিলাম, যে রাহুকাল নিয়ে, যেটা হ্যাঁ, রাহুকাল নিয়ে আমি আলোচনা করছিলাম। তো রাহুকাল হচ্ছে, আপনি রাহুকালের যখন চলছে, রাহুকালের ফেসটা আমরা তো নেগেটিভ বলি, কিন্তু ধরুন কারোর রাহুর মহাদশা চলছে, বা রাহুর অষ্টমে আছে, বা রাহু নেগেটিভ জায়গায় আছে, তো রাহুকালে কি করবেন? রাহুকালে আপনি দেবী দুর্গার মন্ত্র চ্যান্ট করুন, ওং হ্রিং দুং দুর্গায় নমঃ, অথবা যেটা আমরা অর্গলা স্তোত্র বলি, চণ্ডীতে যেটা আছে, ওং জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে, এই যে মন্ত্রটা আছে এটাকে পাঠ করুন। এটা প্রতিদিনই রাহুকালের টাইম আপনারা পেয়ে যাবেন, এটা তো অনলাইনের যুগ, নেটেই পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। তো অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাবেন, ঠিক আছে? এবং আমি একটা কথা বলে রাখি আপনাদের, পুজো মানেই কিন্তু আপনার ধূপ দ্বীপ কর্পূর ঘি এগুলো নয়। পুজো হচ্ছে মানস পূজা, মন থেকে পূজা, মনের মানে ঠাকুর বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঠাকুর মানে ভগবানকে ডাকতে হবে মনে বনে এবং কোণে, অর্থাৎ কোনো জাঁকজমকহীন ভাবে আপনি ঠাকুরকে মালা পরান, মানে ধূপ জ্বালান, সব মনের দিক থেকে, মনটাকে একাগ্র করে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে একাগ্রতার সঙ্গে ডাকুন। যেমন শিবের যদি আপনারা উপাসনা করেন, শিবের কালার হচ্ছে রয়্যাল ব্লু বা একটু আকাশী থেকে রয়্যাল ব্লুর মধ্যে, তো আপনি চিন্তা করুন যে মহাদেবের যেটা অবয়ব ধ্যান মূর্তি, সেখান থেকে রয়্যাল ব্লু কালার বেরিয়ে আসছে এবং সেটাতে আপনি স্নান করছেন। দেবী দুর্গার হচ্ছে যেমন ব্রাইট অরেঞ্জ, বা যেটাকে আমরা ওয়ার্ম রেড বলি, ঠিক আছে? মায়ের যে চালচিত্র সেটাকে মনে মনে কল্পনা করুন এবং আপনি ওই রঙে, ওই আলোতে আপনি স্নান করছেন, এই রকম ভাবে আহ্বান জানাবেন এবং আপনি চ্যান্টিং করুন, দেখবেন অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। কিন্তু একটাই কন্ডিশন হচ্ছে, আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। মানে 2 দিন 3 দিন করলাম, আমি দেখেছি এটা অনেকে পজিটিভ ইম্প্যাক্ট পায়, কিন্তু 1 সপ্তাহ করে আবার ঠিক আছে এখন তো ছেড়ে দিচ্ছে, তো তাহলে কিন্তু হবে না। একটা 24 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট টাইম তো আপনারা বের করতেই পারেন, আপনারা যখন ফ্রি থাকেন, ঠিক আছে? তো এটা যেমন একটা পয়েন্ট আমি বললাম। এই কৌশী অমাবস্যাতে কি করবেন? কৌশী অমাবস্যাতে যারা গৃহী মানুষ, যারা কোথাও যেতে পারছেন, তারা কি করবেন? একটা মা তারার ছবি মোটামুটি সব বাড়িতেই কম বেশি থাকে, ঠিক আছে? মায়ের একটা ছবি নেবেন, ছোট ছবি হলেই হবে, একটি হলুদ কাপড়ের উপর রাখবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে? এটা জাস্ট মনটাকে কনসেন্ট্রেট করার জন্য করবেন, এবং একটি জবা ফুলের মালা অথবা নীল অপরাজিতা ফুলের মালা মাকে করাবেন, এবং একাগ্র চিত্তে আপনি মায়ের যে কোনো মন্ত্র, যেমন তারা স্তোত্রম আপনি পাঠ করতে পারেন, বা তারা কাবচ পাঠ করতে পারেন, বা আপনি তারা গায়ত্রী পাঠ করতে পারেন, যেটা খুবই ছোট বাট ভীষণ ইফেক্টিভ, ঠিক আছে? তো সেটাকে পাঠ করুন 51 বার বা 108 বার পাঠ করুন, এবং তারপরে আপনি প্রণাম করুন, দেখবেন অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট আপনি ফিল করবেন। মায়ের কাছে প্রার্থনা করুন, আপনার যেটা ঈপ্সিত বাসনা সেটাকে বলে আপনি করুন, দেখবেন অনেকটা হালকা লাগবে, হালকা ফিল হবে, এবং পজিটিভ ইম্প্যাক্ট আপনি পাবেন অটোমেটিক্যালি, আপনি বুঝতে পারবেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? একদমই। এবং যেটা আপনি বললেন যে মন্ত্র পাঠ, মন্ত্র শোনাতে কি তার উপকারিতা রয়েছে? ডেফিনেটলি মন্ত্র শোনাতেও খুব উপকারিতা রয়েছে। আসবো আলোচনাতে, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নেয়ালিপুর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানি। মেয়ের নাম? মেয়ে। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে মৌসুমী সরকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ দিদি 2009 6 মে। আচ্ছা, সময়? সময় হচ্ছে রাত্রি মানে সন্ধ্যে 7:13। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না দাদার অনুষ্ঠান দেখছি। আচ্ছা, 6 মে 2009 সেদিন বুধবার ছিল তো? হ্যাঁ।
সন্ধ্যে 7:13, কলকাতাতে জন্ম, মেয়ের হচ্ছে বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, চন্দ্রের মহাদশায় জন্ম, এবং দেবগণ, ঠিক আছে। আচ্ছা দেখুন, ওর এখানে বর্তমানে দেখো এই যে ওর, আমি একটু আগে রাহুর মহাদশা নিয়ে বলছিলাম, ওর এখন রাহুর মহাদশা চলছে। তো রাহুর মহাদশা চলছে এবং ওর বৃশ্চিক লগ্ন সাপেক্ষে এখানে লগ্ন সাপেক্ষে তৃতীয় নবমে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে, বেশ। আচ্ছা, মেয়ের এখানে দেখুন এডুকেশনের জায়গা নিয়ে আপনার মূলত বক্তব্য, ও পড়াশোনার ক্ষেত্র, লগ্নের চতুর্থপতি হচ্ছে নবমে আছে, এমনি পড়াশোনার ক্ষেত্র ভালো আছে, ওকে একটু ঠিক মতো গাইডেন্স করলে ও ভালো রেজাল্ট করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওর যেটা মেন প্রবলেম হবে সেটা হচ্ছে ওকে ফিকেল মাইন্ডেড হবে, ঠিক আছে, মানে মানে সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু সমস্যা আসতে পারে, ঠিক আছে। তো সেই জায়গাটায় ওকে একটু ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিতে হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওর দশম ভাবে চন্দ্র বসে আছে, ঠিক আছে। দশম ভাবে চন্দ্র বসে থাকলে ওর মধ্যে একটা ক্রিয়েটিভিটির জায়গা কিন্তু থাকবে, ঠিক আছে। আর্টিস্টিক ট্যালেন্ট বা কালচারাল সেন্স এই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে থাকবে। তো যেমন কোনো সুন্দর কিছু আঁকা বা কোনো পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ওকে একটু নার্চার করবেন, তাহলে ওর ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। এবং ওর যেটা হবে সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে একটু সচেতন থাকতে বলবো, সেটা হচ্ছে রিলেশনশিপ বা নিজের পছন্দ। দেখুন রিলেশনশিপের জায়গা এমনি খারাপ না, বাট কোনোভাবে যেন ফলস জায়গায় না পড়ে যায় আর কি, কোনো ফলস চক্রে যেন না পড়ে যায়, সেই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আপনি একটু শেয়ার করুন কি বিষয়ে জানবেন মেয়ের। না, মেয়েদের পড়াশোনাটা নিয়ে হ্যাঁ, ও আর্টিস্টিক, ও খুব মূর্তি, মানে খুব মেজাজ আজকাল কিছু হ্যাঁ, বলি। ও আর্টিস্টিকের কিছু পারফর্মিং আর্টসের সঙ্গে কিছু যুক্ত আছে। হ্যাঁ, এমনি ড্রয়িং ক্লাসে যাই, এমনি করে সবকিছুই যায়, হ্যাঁ, কিন্তু ওর মন মানে হয়তো কিছু আমি বললে পড়াশোনাটা হচ্ছে না, পড়লে আমার সাথে একটু ঝগড়া রাগারাগি এটাই হচ্ছে। হ্যাঁ, তবে ওর ইন্টেলিজেন্সি আছে, ট্যালেন্ট আছে, তবে রিলেশনশিপ নিয়ে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু অ্যালার্ট থাকবেন, তাহলেই হবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সম্ভব হলে একটু সরাসরি যোগাযোগ করতেই পারেন। একদম শেষ মুহূর্তে রয়েছি, চলে আসবো আবারও আলোচনাতে। হ্যাঁ, তো এই যেই আমি ক্রিয়াটা বললাম 10ই সেপ্টেম্বর আপনারা করুন, বৃহস্পতিবার দিন করুন, সকাল এটা হচ্ছে আপনারা করবেন 10ই সেপ্টেম্বর সকাল 10:34-এর পরে অমাবস্যা লাগছে, ঠিক আছে, বা 11ই সেপ্টেম্বর সকাল 8:57-র আগে করুন, ঠিক আছে। দেখবেন অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। এই রাহু কালের নিয়ে আমি পরবর্তীতে আরো ডিটেলসে আলোচনা করব, রাহু কালকে, এই অশুভ সময়কে কিভাবে আপনারা শুভতে কনভার্ট করতে পারবেন। অর্থাৎ রাহু কালের মেন হচ্ছে দেবী দুর্গার পুজো করা, মা দুর্গার আরাধনা করা, এবং আমি যে মন্ত্রটি বললাম ওং হ্রিং দুং দুর্গায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন, ঠিক আছে। এবং এই মন্ত্রটি জপ করলে অনেক কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পাবেন এই রাহু কালের সময়টা, ঠিক আছে। একদম, আসলে এই বিষয়গুলো না আমাদের একটু জেনে নিতে হয়। আমরা যেটা করি যে প্রথমেই চাই একটা রেমেডি, এবং রেমেডি নিতে গিয়ে অনেক টাকা খরচা করে ফেলি। কিন্তু আপনি যেটা এই যে হরা রিচার্জ বা রাহুকাল, এই যে গুলো যে মেনশন করে দিচ্ছেন, আমার মনে হয় এতে মানুষ অনেক উপকৃত হবেন, যে তিনি যদি সময়টা জানতে পারেন সেই সময়টাকে কি মন্ত্র উচ্চারণ করলে আমি ভালো থাকতে পারবো। যেমন আমরা যে নক্ষত্র নিয়ে বলি, অমুক রাশি অমুক নক্ষত্র, কয়েকটা নক্ষত্র আছে, যেমন রেবতী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র, মূলা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, এগুলোকে বলা হয় অশ্লেষা নক্ষত্র, এগুলো হচ্ছে গন্ডমূল নক্ষত্র বলে। তো গন্ডমূল নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে 27 দিনের বাচ্চা জন্মানো 27 দিনের মাথায় একটা ক্রিয়া করতে, একটা পুজো করতে, এটা অবাঙালিরা ওরা খুব মেনটেন করে এই জিনিসটাকে। তো এই সংক্রান্ত বিষয়েও আমি আলোচনা করব, তাহলে কি হয় এই নক্ষত্রের দোষ কিন্তু খণ্ডন হয়ে যায়। ছোটবেলাতেই খণ্ডন হয়ে গেলে তো সেটা মানে অনেকটাই সুবিধে, অনেক সমস্যায় পড়তে হয় না। একদম একদম। সেক্ষেত্রে বলবো যে সামনেই যে অমাবস্যা রয়েছে, সেই অমাবস্যায় যদি আপনারা মনে করেন যে তার আগে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই ফোন নাম্বারে বুকিং করছেন। ফোন নাম্বারটা আরো একবার মেনশন করে দেবো, 9734382888, এই নাম্বারে একদম বুকিং করছেন। পৌঁছে যেতেই পারেন কলকাতায় দমদম চেম্বার, বহরমপুর এবং শিলিগুড়ি। আর যদি মনে হয় যে একদম দূরে হচ্ছে এই চেম্বারগুলো আপনারা পৌঁছতে পারছেন না, তাহলে বাড়িতে বসেই কিন্তু অনলাইন পরিষেবা নিতে পারেন। এবং আপনি তো বাস্তব ভিজিটও করেন। হ্যাঁ, আমি বাস্তব ভিজিট করি, অফলাইনেও করি, গিয়েও করি, এবং যারা দূরের বন্ধু আছেন তারা অনলাইনেও আমি হেল্প করে দিই, প্রোভাইডেড তাকে বাস্তু যেই ব্লুপ্রিন্ট যেটাকে বলি সেটাকে আমাকে পাঠিয়ে দিতে হবে। আমার ক্যালকুলেশন করে আমি ব্রহ্মস্থান বের করে বাকি রেমেডি বা বাকি হেল্প প্রেডিকশন আমি করে দিই।
তার মানে এটা অনেক সহজ, অনেক সহজ। অনেক সহজ, অনেক সহজ এবং সাইন্টিফিক। ঠিক। তো সেক্ষেত্রে সামনের অমাবস্যাটাকেও কাজে লাগাতে পারেন, এবং এই অমাবস্যাতে কি করলে আপনি ভালো থাকবেন সেটাও আমরা মেনশন করলাম। এরপরে রয়েছে জন্মছক, পুরোটাই ডিপেন্ড করে যেটার উপর দাঁড়িয়ে রয়েছে একদম। সমস্যাগুলো। একদম। তো আপনার জন্মছকটাকে কিন্তু একটু বিচার করাতে হবে। যারা এই অমাবস্যার আগে জন্মছক বিচার করাতে চাইছেন তারা অতি অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে পারেন, আর নয়তো বাড়িতে বসেও কিন্তু যোগাযোগ করতে পারেন। কিন্তু সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না, তাহলে সময়টা চলে যায়, তখন আমরা ভাবি যে কেন আমরা বেরোতে পারছি না। ঠিক, তো সেই জায়গা থেকে বলবো যে শ্রী স্বর্ণাশিস মুখার্জি আপনাদের সঙ্গে রয়েছেন, আপনারা চাইলেই যোগাযোগ কিন্তু করতেই পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।